হ্যালো এভরিওয়ান, বাংলা বারটেন্ডারে আপনাকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো টাকিলা সানরাইজ। চলুন আমরা দেখে নিই টাকিলা সানরাইজ বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগবে। আমার একটা টল গ্লাস লাগবে আমার টাকিলা, আমার লাগবে অনেক অনেক আইস, অরেঞ্জ জুস, আর লাগবে গ্রেনাডাইন। এই কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আমরা টাকিলা সানরাইজ বানাতে পারি। বাংলাদেশে যেহেতু গ্রেনাডাইন পাওয়া যায় কিনা আমি জানি না, না গেলে আপনারা জাস্ট অল্প একটু রু আফজা ব্যবহার করতে পারেন। দেখেন আপনার কালারটা, রু আফজা এবং গ্রেনাডাইনের কালারের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। চলেন আমরা ড্রিঙ্কসটা বানিয়ে ফেলি, এবং এই ড্রিঙ্কসটা বানাতে বানাতে আমি আপনাদের সাথে টাকিলা সানরাইজের হিস্ট্রিটা শেয়ার করব। লিকার হিস্টোরিয়ানদের মতে 1930 থেকে 1940-এর দিকে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেটের বিল্টমোর হোটেলে প্রথম টাকিলা সানরাইজ পরিবেশন করেন জিন সুলিট নামের এক বারটেন্ডার। সান ফ্রান্সিসকোর উত্তরে ক্যালিফোর্নিয়ার সাউসালিটো বিচের পাশে ট্রাইডেন্ট হোটেলের দুই তরুণ বারটেন্ডার হিসেবে কাজ করার সময় ববি লোজফ এবং বিলি রাইস 1970-এর দশকে এটি জনপ্রিয় করে তোলেন। এই আধুনিক সংস্করণে রয়েছে টাকিলা, অরেঞ্জ জুস এবং গ্রেনাডাইন। 1972 সালে ট্রাইডেন্ট হোটেলে বিল গ্রাহাম আয়োজিত এক প্রাইভেট পার্টিতে বিশ্ববিখ্যাত রক ব্যান্ড রোলিং স্টোনসের 1972 সালের আমেরিকা ট্যুর শুরু করার সময় মিক জ্যাগার এই ককটেলটি খুবই পছন্দ করেন এবং তার ব্যান্ডের সবাইকে টাকিলা সানরাইজ খাওয়াতে থাকেন। এমনকি পরে তারা তাদের 1972 ট্যুরের নামকরণ করেন কোকেন অ্যান্ড টাকিলা সানরাইজ ট্যুর। সেই সময় ট্রাইডেন্ট হোটেল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে টাকিলা সানরাইজের পপুলারিটি বাড়তেই থাকে। ঠিক এক বছর পর ইগলস ব্যান্ড তাদের ডেসপারাডো অ্যালবামের জন্য টাকিলা সানরাইজ নামে একটি গানও রেকর্ড করে, কারণ ককটেলটির জনপ্রিয়তা এতই বৃদ্ধি পেয়েছিল। এমনকি 1988 সালে টাকিলা সানরাইজ নামে একটি সফল চলচ্চিত্র মুক্তি পায়, যেখানে মিশেল ফাইফার, মেল গিবসন এবং কার্ট রাসেল অভিনয় করেন। আর বরাবরের মতো আপনারা যখন কোনো ড্রিঙ্কস বানাতে যাবেন, আপনারা সব সময় চেষ্টা করবেন গ্লাসটাকে ফ্রিজে অথবা গ্লাস বানানোর অন্তত 10 মিনিট আগে গ্লাসটাকে আইস দিয়ে রাখতে। এটার মধ্যে পানি জমে গেছে, আমি আবার নতুন করে এই আইসটা নিব। এই যেহেতু পানি জমে গেছে, আমি আবার যে আইস দিচ্ছি এটার মধ্যে। তো আমি এটার জন্য নিব 1 আউন্স অফ টাকিলা। আমার কাছে এই টাকিলাটাই আছে, আমি এটা পাইছি এখানে। আমি 1 আউন্স টাকিলা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব যে অরেঞ্জ জুস, তারপরে অ্যাড করব আমি গ্রেনাডাইন। যে কোনো ড্রিঙ্কস বানানোর পর গার্নিশটা যে খুবই ইম্পর্টেন্ট, যে আপনি কিভাবে গার্নিশ করতেছেন এবং কোনটা দিয়ে গার্নিশ করতেছেন। সো একটা সিম্পল হ্যাক আপনি যদি কোনো কিছু যদি যে আপনি বানান কোনো ড্রিঙ্কস, ধরেন যে আপনার এখানে চেরি দিতে হবে, আপনার কাছে চেরি নাই, বা যে আপনার ফ্ল্যাগ দিতে হবে, আপনার কাছে ফ্ল্যাগ নাই, জাস্ট একটা লেমন নিয়ে এটা যে একটা উইল কেটে আপনি এটাকে গার্নিশ হিসেবে ব্যবহার করবেন। দ্যাটস ইট। এটাই যে আমার আজকে টাকিলা সানরাইজ।